নুরু সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। ডলি, হ্যাঁ ডলি চট্টগ্রামের মেয়ে, এবং সে কোন আসন থেকে, চট্টগ্রামের কোন আসন থেকে জানি প্রার্থী হয়েছিল গণ অধিকার থেকে। ওই মেয়েটা 15 দিন বিপিনুরের বাসায় ছিল, এটা রাজসাক্ষী আমি। এই মেয়েটা চট্টগ্রামে আপনার ঠিক একেবারে প্রথম যুব অধিকার পরিষদের কমিটি আনি আমি ঢাকা থেকে, এবং ওই মেয়েটা আমার সাথে ছিল জুনিয়র, ঠিক আছে। কিন্তু মেয়েটা একটা পর্যায়ে নূরকে এমন একটা ব্ল্যাকমেইল করছে যেটার কারণে নূর ওর কথা ছাড়া কিছু করতে পারে না চট্টগ্রাম। 15 দিন ওর বাসায় ছিল। এই কথাটা আমরা 2-3 জনে জানি। নারীবাজি, দখল এবং চাঁদাবাজির পাশাপাশি নুরু এখন মাদক ব্যবসারও নিয়ন্ত্রণ করছে। টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত গণ অধিকার পরিষদের সংগঠনের নামে নুরু গড়ে তুলেছে এক মাদক সিন্ডিকেট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের আপন চাচাতো ভাই এবং পটুয়াখালীর চিনিকান্দি 5 নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের সভাপতির ছেলে রিয়াজ শিকদারকে 1500 পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। পৃথক ঘটনায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান মাদক ও নারী সহ ধরা পড়ে। গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের এরই মধ্যে মাদক